আজ সকাল সকাল ঝাড়ে বাঁশ দিল। এই বাঁশগুলো এখন সব এই প্রান্ত থেকে বয়ে নিয়ে সেই প্রান্তে রাখতে হবে। এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, লেবু গাছ, ঠিক ওর গাছের গোড়ায় গিয়ে রাখতে হবে। তাই কি করা যাবে, কাঁধে দুটো বাঁশ তুলে নিলাম আর গিয়ে একদম ডাঙায় ফেলে দিলাম। এই ডাঙায় বাঁশগুলো রাখার পর শাবল দিয়ে গর্ত করছি। গর্ত করে ঝুড়ো মাটিগুলো একবারে হাত দিয়ে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর ভালো করে গর্তটা ডিপ করে খুলে নিয়েছি। দেওয়ার পর বাঁশ রেখে মাটি দিয়ে ভালো করে পা দিয়ে শাবল দিয়ে ছেঁচে দিচ্ছি, যাতে বাঁশটা না হেলে যায়। এই বাঁশটায় ভালোই পরিমাণে লোড পড়বে। গড়ে কটা করে ঠিক বাঁশ পুঁতেছি আপনাদের দেখে দেওয়া যাক। এই বাঁশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত গড়ে 4টে করে বাঁশ দিয়েছি। মানে একটা চাটিতে গড়ে 4টে করে বাঁশ পড়েছে। ঠিক এই দিকের চাটিটা যেমন করে বাঁশ পুঁতেছি, ঠিক এই দিকের চাটিটা ওইভাবে পুঁতে নেব। প্রায় এখন এখানে সবই বাঁশ পুঁতা হয়ে গেছে এই বাগানটায় হাফটা। এই যে বাঁশগুলো পুঁতেছি, এই বাঁশের মাথা দিয়ে আরেকটা করে দড়ি টান দেওয়া হবে, যাতে বাঁশগুলো না নড়ে, আরও সলিড হয়। এই বাঁশগুলো টান দেওয়ার পর পেকাটি পুঁতবো, যাতে পেকাটি পুঁতার পর এই যে গাছের ডগগুলো বেরোচ্ছে, পেকাটির সঙ্গে জড়িয়ে দিলে দ্রুত বেড়ে উঠবে। আজ কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেল আমার চারিদিকে, বুঝতেই পারছেন বন্ধুরা। তাই এখন বাড়ির দিকে যাওয়া যাক।